বন্ধুরা, গুড মর্নিং। অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি, সকাল সকালই ঘুম থেকে উঠে গেছিলাম। ঘুম থেকে উঠে আমার যা কাজ থাকে প্রত্যেক দিনের ডেলি রুটিনে সেটা করে নিয়েছি। আর এখন বাজে ঠিক 9টা। তো আমার খেয়াল তো চান টান হয়ে গেছে, স্নান করে পুজো পাঠ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজ যাবো আমরা বাজার করতে, দুর্গা পূজার। তো চলো যাওয়া যাক বাজার। আর চলো ঠাকুর ঘরটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। পুজো হয়ে গেছে আমার। আর তোমাদেরকে বলেছিলাম যে আমি সিংহাসনটা রং করব, তো সিংহাসনটা আমি রং করতে পারিনি। তো আমি দিয়ে দিয়েছিলাম একজনকে। আছে, সব আছে, সব আছে, ভালো করে দেয়। তো বার্নিশ করতে দিয়েছিলাম, তো আজকে বলেছে দাদাটা দিয়ে দিবে। তো যদি দিয়ে দেয় তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, দেখাবো যে কেমন হয়েছে। অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো চলো আগে ঠাকুর ঘরটা দেখিয়ে দিই, তারপরে পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তারপরে নিয়ে নিলাম মুড়ি আর মটরের ঘুগনি, চানাচুর। তো চলো এবার এটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। একবারে রেডি হব তখন তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো খেয়ে নিই আগে এটা। আর এই যে রেডি হয়ে গেছি, আর প্রচণ্ড পরিমাণ গরম, এত গরম আজকে বলা নেই। তো হালকা একটা গেঞ্জি আর জিন্স পরেছি, আর মা জেঠিও রেডি হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। বেলা প্রায় 10:30টার কাছাকাছি হয়েই গেছে। আর আমরা বেরিয়ে গেছি বাস ধরার জন্য। আর প্রথম দিন দাদা আর বৌদি বাজার করে এসছে, কারণ আমাদের বাড়ির যে ঢুলু এত বদমাস্তি করে দোকানে, তো ওকে রেখে গেছিলো। দাদা বৌদি বাজার করে এসছে, তারপরে আজকে আমরা যাচ্ছি বাজার করতে। তারপরে বাস থেকে নেমেই আমরা টোটোতে উঠে গেছি মুথাবাড়ি যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক, গিয়ে কথা হচ্ছে দোকানে। তারপরে চলে এসেছি দোকানের ভিতরে। আর অনেক বড় দোকানটা। এটা হচ্ছে সামনের দিকটা, পিছনটা আমার দেখতে পাচ্ছ যে ওটা হচ্ছে সামনের দিকটা। আর তারপরে চলে আসলাম আমরা একদম নিচে। এখানে ছেলেদের সব কিছু পাওয়া যায়, জামা প্যান্ট, আরও ওই সাইডেও আছে। তো নিচটাতে চলে আসলাম। তো প্রথমে আমার জামা প্যান্ট নেওয়া হবে। তো দেখি যে কি পছন্দ করি। এতগুলো জামা বের করে দিয়েছে, তো আমি মানে বুঝতে পারছি না কোনটা নিব কোনটা নিব না। কারণ প্রত্যেকটাই জামা এত সুন্দর লাগছে কালারগুলা, আর মানে কি বলবো, আর যেটা পরছি সেটাই গায়ে ভাল লাগছে। তারপরে জামা জিন্স নেওয়া হয়ে গেল। ভাবছিলাম যে একটা পাঞ্জাবি নিব। তো এই পাঞ্জাবিটা পরে দেখছিলাম যে কেমন লাগছে না লাগছে, তো বুঝতে পারছিলাম না। আর ততক্ষণে অন্য পাঞ্জাবি দেখতে দেখতে চলে আসলো দাদা নিয়ে চা আর বিস্কুট। তো চা বিস্কুটটা প্রথমে খেয়েই নিই, কারণ সেই বাড়িতে মুড়ি আর ঘুগনি খেয়ে এসেছিলাম। তারপরে আর এখনও কিছু খাওয়া হয়নি, দুপুর হয়ে গেছে। আর আমাদের পৌঁছতে পৌঁছতে 12টা বেজে গেছিলো। তো চলো চা বিস্কুটটা খেয়ে নিই। আর আমার কিন্তু কেনাকাটি করা কমপ্লিট। এখন মারা ওখানে চা খাচ্ছে, মার জেঠি। আর আমি কী কী নিয়েছি একবারে পরে ভিডিওতে বলবো। তারপরে এই যে কত বড়, মানে এই নিচটা পুরোটাই শাড়ি, আরও আছে সাইডে, ওই সাইডটা মানে পুরোটাই শাড়ি, এটাতে পুরো শাড়ি পুরো শাড়ি। আর এই সাইডটা কটা পাঞ্জাবি। তারপরে চলে আসলো এই যে শাড়ি। তো মারা দেখছে এইগুলোই পঞ্চম পল্লী সাধারণত নাম বললো। তো নতুন উঠেছে এগুলো, পঞ্চম পল্লী বললো, ঠিক মনে পড়ছে না নামটা। তো কতগুলো কাপড় এখন বের করছে, তো মারা পছন্দ করছে। এদিকে কিছু আছে, মানে কত কাপড় বের করেছে, প্রচণ্ড কাপড় বের করে দিচ্ছে। আরও ছিল, ওই দাদা ভাঁজ করে করে ওখানে কিছুটা উঠালো, আর এই কটা নিচে পড়ে আছে। এখান থেকেই মারা পছন্দ করলো, দুটো শাড়ি পছন্দ হয়ে গেছে। তারপরে আমাদের কেনাকাটি করা কমপ্লিট। তো এখন বিল করা হচ্ছে। তো পিছনে বিল করছে, আর আমি কিন্তু বসে আছি, কারণ আজকে না হঠাৎ এত গরম পড়ে গেছে বলার নাই, এত গরম আজকে। তো চলো ফাইনালি বিল করা হয়ে গেল। আর এই যে পিছনে দোকানটা দেখতে পাচ্ছ, এইটাই মোথাবাড়ি ভ্যারাইটি ক্লথ স্টোর্স। তো এখান থেকেই আমরা কেনাকাটি করি। আর এই যে এক ব্যাগ বাজার করেছি। আর এই দোকানটাতে সব কিছু পাওয়া যায়, জুতা থেকে শুরু করে জামা কাপড় সব কিছু। তারপরে চলে আসলাম একটু কিছু খাবার জন্য, কারণ সেই 12টার সময় আমরা বাজার করতে ঢুকেছিলাম। আর এখন বাজে 4টা। তো এখন আমাদের বাজার করা হয়ে গেল। তো এখন একটু কিছু খেতে আসলাম। আর নিয়ে নিয়েছি এখানে মিষ্টি আর সিঙ্গারা। আর এই মিষ্টিটা কিন্তু আমাদের ওখানে পাওয়া যায় না, এখানে দেখলাম। তো দেখি খেয়ে যে কেমন লাগে মিষ্টিটা।
সিঙ্গারাটাও খেতে ভালোই আছে, খুব একটা খারাপ নাই, কিন্তু মিষ্টিটা এবার খেয়ে দেখি যে মিষ্টিটা খেতে কেমন ছিল, কারণ ফার্স্ট টাইম এই মিষ্টিটা ট্রাই করছি। আর মিষ্টিটার নাম কি একটা বলেছিল, ঠিক মনে পড়ছে না। চলো মিষ্টিটাও এবার খাই, তারপরে তোমাদেরকে বলি যে কেমন হয়েছিল। হুম, মিষ্টিটাও খেতে ভালো আছে, খুব সুন্দর মিষ্টিটা, আর বাড়ি যাওয়ার সময় এই মিষ্টিটা নিয়ে যেতেই হবে। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল, আর টোটোতে উঠে গেছি, টোটোতে করে এখন যাচ্ছি অমৃতি অবধি। তারপরে অমৃতিতে নেমে বাসের জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু 2-3টা বাস পরপর চলে গেল, এত ভিড় বলার নাই। তাই জন্য আর বাসে চাপলাম না, আবার চেপে গেলাম টোটোতে। তারপরে চলে আসলাম বাড়ি, আর বাড়ি আসতে আসতে 6টা বেজে গেছিলো, প্রায় সন্ধ্যা পড়ে গেছিলো। আর হঠাৎ বাড়ি আসার পর আমার এই গালের দু সাইডটা এত পরিমাণ জ্বালা করছিল বলার নাই। তো একটু বরফ বের করে বরফ ঘষছি, বরফ ঘষার পর অনেকটাই মুখটা ঠান্ডা হয়েছে। তো চলো একটু বসি, তারপরে সিংহাসনটাও দিয়ে গেছে, সেই সিংহাসনটাও তোমাদেরকে দেখাবো। আর সিংহাসনটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, চলো। আর তোমাদেরকে তো বলেছিলাম যে সিংহাসনটা কালার করতে দিয়েছিলাম, বার্নিশ করবে, তো এই যে বার্নিশ করে দিয়েছে। আর আমি বলেছিলাম এই প্রিন্টগুলোতে ছায় ছায় কালার দিতে, ছায় কালারটাও দিয়েছে। তো আগে যে সিংহাসনটা ছিল ওর তুলনাতে অনেক ভালো লাগছে এখন দেখতে। এই হচ্ছে সিংহাসনটার ফাইনাল লুক। এই যে এই সাইডেও দিয়েছে, এই যে এই সাইডেও দিয়েছে। কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আমাকে। তারপরে বসে গেলাম একটু খেতে। আর আজকে দুপুরে রান্না হয়েছিল ভাত, ডাল, মিক্স ভেজ একটা সবজি, আলু ভাজা, পটল ভাজা, আর হয়েছিল চিকেন কষা, আর হয়েছিল মাছ। তো চলো ভাতটা খেয়ে নিচ্ছি আর চিকেনটাও খেয়ে নিলাম। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ডে। গুড নাইট।